আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল পিপল। কিছুদিন ধরে আমি খুব বেশি ব্যস্ত থাকাতে আমার কোনো রেসিপির ভিডিও শেয়ার করতে পারতেছি না তোমাদের সাথে। তাই আজকে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এটা শেয়ার না করলেই হয় না যে আমার নিজের স্টাইলে চিলি চিকেনটা রান্না করা। এটা আমি একটা বড় রেস্টুরেন্টের শেফকে দেখে শিখেছি, বাট কিছু কিছু জায়গায় আমি আমার মতো করে রান্না করেছি। এখানে আমি কোনো শুকনো মরিচ দিব না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব, গুঁড়ো না মিক্স যেটা লিকুইড থাকে ওইটা দিব। তো প্রথমে আমি এখানে আদা গোলমরিচ আর কাঁচা পাকা মরিচ বেশি করে বাইটা নিলাম। যেহেতু আমাদের সবার গ্যাসের প্রবলেম আছে তাই আমি শুকনো মরিচের গুঁড়োটা সরাসরি দিব না। এখানে আমি প্রায় 1.5 কেজি চিকেন ভালো করে গরম পানিতে ধুয়ে নিছি। তারপর বেশি করে আদা বাটা, রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম, আর এই যে কাঁচা পাকা মরিচ বাটা আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আমি এখন এখানে সব মশলা একে একে দিয়ে দিব। আমি আমার নিজের বানানো টমেটো কেচাপ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমি এখানে 1 চামচ বেশি করে কর্নফ্লাওয়ার। তারপরে আমি দিয়ে দিছি এই যে কাশ্মীরি চিলি মিক্সের লিকুইডটা। তারপরে এই দেখো আমাদের ফ্রিজের ডিমের অবস্থা, নর্মাল এই ডিম বরফ হয়ে গেছে, 2টা ডিম দিয়ে দিছি। এখন আমি সুন্দর করে মাইখা রেস্টে রাখবো। একেবারে সুন্দর করে মাখতে হবে হাতের সাহায্যে, অনেক সুন্দর করে অনেকটা সময় নিয়ে মাখতে হবে। যে কোনো মাছ মাংস মশলাটা যদি ভালো করে একদম ভেতর পর্যন্ত যায় তাহলে ওই খাবারটা খাইতে অনেক বেশি মজা হয়, নর্মাল খাবারের থেকেও বেশি ইয়াম্মি হয়। আমি ডিমের কুসুমটাকে বারবার চটকায় দিচ্ছিলাম যেন সুন্দর করে ম্যারিনেট হয়ে যায়। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আমি, এখন এই সাইডে রেস্টে রেখে দিব। তারপরে আমি আরেকটা ফ্রাই প্যানের ভেতরে তেল গরম করার জন্য বসাই দিছি। তেলটা হালকা গরম হইলে আমি একটা একটা করে দিয়ে দিব। অনেক বেশি গরম করা যাবে না তেল, তাহলে ওই পিঠটা একদম দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তো মিডিয়াম আছে মানে ভালো করে গরম করে তারপরে একটু আঁচ কমাই দিয়ে আস্তে আস্তে সব এরকম করে দিতে হবে। একটু সুন্দর করে দিতে হবে যেন মশলা সহই সব চিকেনগুলা সুন্দর করে ফ্রাই হয়। আমি একটু সময় নিয়ে ফ্রাই করব, আমি একটু মুচমুচো ফ্রাই পছন্দ করি। তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা ফ্রাই করবা। এই যে দেখো একটু লাল লাল করে নিছি, কিন্তু অনেক বেশি ড্রাই করা যাবে না, তাহলে রান্না করার পরে কিন্তু ড্রাই হয়ে থাকবে, সফট ভাবটা চিকেনে আসবে না। আমি একে একে 2 সাজ ভেজে নিব এমন করে। তারপর আমি আরেকটা চুলাতে কড়াই বসাই দিয়ে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ খুবই কম দিতেছি আমি, যদি চাও একটু বেশি দিতে পারো তোমরা, বেশি দিলে চিকেনের টেস্ট বেশি আসে, বাট আমি চাচ্ছি একটু কমাই দিতে। আমি প্রথমে তেলের ভেতরে একটু রসুন কুচি দিয়েছি, তারপরে এইভাবে চোকালা পেঁয়াজ দিয়েছি। চোকালা পেঁয়াজ তোমরা বুঝো কিনা, এটা আমার বাড়ির মুরব্বীরা বলে। বড় বড় করে পেঁয়াজ দিলে খোসাগুলো এভাবে খোলায় খোলায় দিলে এটাকে তাকায় থাকে, এর জন্য আমরা চোকালা পেঁয়াজ বলি। তো পেঁয়াজটা আর রসুনটাকে আমি কিছুক্ষণ সময় তেলের ভিতরে এভাবে ভাইজা নিব। তারপরে আমি দিয়ে দিব কিছু কিউব করা আদা কুচি, একদম ছোট করে আদা কুচি। তারপরে এখানে মশলাটার গ্রেভি বানাই নিছি, মানে এখানে আমি একটু চিনি দিয়েছি, তারপরে আর একটু লবণ দিয়েছি, তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। এই জলটা দিয়েই আমি আস্তে আস্তে রান্নাটা করে ফেলবো। এই যে দেখো অল্প অল্প করে দিব, ঘনত্বটা দেখো। আবার চিকেন দেওয়ার পরে আমি ওই গ্রেভিটা দিয়ে দিব। আর একটু গোলমরিচের গুঁড়ো ছিল, ওইটাও আমি দিয়ে দিলাম। এরপর আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আমি আসলে সম্পূর্ণ আমার নিজের স্টাইলে রান্না করতেছি, আমি আগেও বলেছি এখনো বলতেছি। তোমরা এটার অথেন্টিক রেসিপিও রান্না করতে পারো, কিন্তু আমি আমার টেস্ট অনুযায়ী রান্না করতেছি। আমার খুবই পছন্দ আমার নিজের স্টাইলে রান্না করা। আমি কিন্তু অনেকে দেখে দেখেই সবকিছু শিখি, কিন্তু তারপরে আমি একটু ভিন্নতা নিয়ে আমার নিজের স্টাইলে রান্না করি। বাদ বাকি গ্রেভিটুকু আমি দিয়ে দিছি। এখানে আমি সয়া সস দিয়েছিলাম গ্রেভি বানানোর সময়, দিয়েছিলাম চিনি, তারপরে আর যে মশলাগুলো ছিল সব পানিতে মিক্স করে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপর আমি আরেকটু কাশ্মীরি চিলি সসটা দিয়ে দিলাম যেন কালারটা ভালো আসে। তোমরা যারা আরো বেশি গাঢ় কালার চাও তারা কিন্তু মরিচের গুঁড়ো দিতে পারো, ওইটা কিন্তু আমি দেই নাই। আমি এখানে টমেটো কেটে বিচি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি কাটার পরে। তারপরে আমি মাংসগুলা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো সবজি ইউজ করতে পারো, সব ধরনের ক্যাপসিকাম ইউজ করতে পারো। আমার ক্যাপসিকাম ছিল না তাই আমি ওই পরিবর্তে টমেটো দিয়েছি। আর এই যে পেঁয়াজ কলিটা দিয়ে দিছি ছোট ছোট করে কেটে। এতে এই লাল লাল খাবারের উপরে সবুজ দেখতে আমার খুব ভালো লাগে। তাই আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমি কিন্তু অনেক সময় আস্তে আস্তে রান্না করতেছি, যা ভিডিওতে দেখানো পসিবল না। তাই তোমাদের মনে হইতে পারে যে এত তাড়াতাড়ি হয়ে গেল কিনা। আমি অনেকটা সময় নিয়ে এই রান্নাটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। আর রান্নাটা কেমন হইলো কমেন্টে অবশ্যই জানাবা। ভালো থাকো তোমরা সবাই। অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার গল্প হবে, আবার কোনো টপিক নিয়ে কিংবা কোনো রান্নার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।